হ্যালো এভরিওয়ান, চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজোর পরের দিনকে। তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেছি যে আমাদের এখানে খুব চাকে ধুমধাম করে মনসা পুজো হয় দুদিন ধরে, বিশ্বকর্মা পূজার দিন আর তার পরের দিনকে। তো আজকে হচ্ছে তার পরের দিন, কারণ আমি বাবার বাড়ি যাবো, ওই জন্য সকালবেলা রাত্রি করে চান টান করে মুড়ি টুড়ি খেয়ে রেডি হয়ে গেছিলাম। না সরি, মুড়ি খাইনি, আমি মাকে বলে রেখেছিলাম যে এখানে এসে খাবো, মা মুড়ি খাওয়া করেছিল। তারপরে রেডি হয়ে টোটো করে চলে এলাম বাবার বাড়ি। আর বিয়ের পর থেকে না আমি বাবার বাড়ি আসিনি, মানে 5 বছর আমার বিয়ে হতে চললো, তো 4 বছর আমি বাবার বাড়ি আসিনি। ওই জন্য এই বছর ভাবলাম কি মাম্মু দিদা আরও সবাই আসছে মামা ঘরে, তাহলে ভাবলাম কি আমিও চলে যাই। বাবা বললো আয় আয়, যে আমিও চলে এলাম। তো 4 বছর তো ওইখানে কাটিয়েছি শ্বশুর ঘরে, এবারে বাবার বাড়িতে কাটাই। দেখো বুনু এখন মিক্সারে লঙ্কা তারপরে জিরে ধনে সব কুটাচ্ছিলো, আর আমি কী করছিলাম, বক্সে গান বাজছিলো। তো কী করবো, আমার না মানে মাঝে মাঝে নাচ করতে ইচ্ছা করে, আবার যদি বক্সে গান বাজে তো মানে বলারই নয়। তো মাঝে মাঝে আমি মুখে গান করেই নাচ করি, আর এখন আমার বক্সে গান বাজছে। তাই আমি একটু নাচ করছিলাম, দিয়ে ঠাকুমাকে বললাম তুমি একটু নাচো, আমি একা একা নাচবো কি? ঠাকুমা বলছে না, যে তোর সঙ্গে কি নাচবো, তো তোর বরের সঙ্গে নাচবো, আমি এখন তোমার বর আসেনি, এখন তুমি আমার সঙ্গেই নাচো। দিয়ে হাসছিলো, একটু ইয়ার্কি ঠাট্টা করলাম। আমার না খুব ভালো লাগে একটু ইয়ার্কি ঠাট্টা আনন্দ ফুর্তি করতে। আর জীবনে আর কিছু থাকবেই নি, দেখো আজ মরে গেলে কাল দুদিন, তাই এগুলোই থাকবে, এগুলো সব স্মৃতি হয়ে থাকবে। মানুষের কি কোনো দাম আছে বলো? মানুষের কোনো দাম নাইনি, এই আছে তো এই নাইনি। আর আমার একটু আনন্দ ফুর্তি করতে ভালো লাগে। আমার তো মনে হয় যতদিন বেঁচে থাকবো জীবনে, ততদিন একটু আনন্দ ফুর্তি করেই থাকতে হয়, কারণ কোনো মানুষই সারা জীবন বেঁচে থাকবে না, সবাইকে মরে যেতে হবে। হ্যাঁ, ঠাকুমাকে আমি নেল পালিশ লাগিয়ে দিয়েছিলাম, আমি লাগাচ্ছিলাম, ঠাকুমা তাকিয়েছিলাম, মানে তোমাকেও লাগিয়ে দিচ্ছি, দেখছো দেখো সেম সেম কালার। ঠাকুমা বলছে না আমি কি এখন নেল পালিশ লাগাবো, আমাকে কি এটা ভালো লাগাবে? আমি কেন ভালো লাগবে এমনি। তো ঠাকুমাকেও লাগিয়ে দিলাম। দিয়ে পরে ভাবলাম কি রেডি হবো, তারপরে একটু ভেক টেক করে আর করে রেডি হবো। তো দেখছি তারপরে লাইনটা চলে গেলো। মানে তাহলে কী করে রেডি হবো, না আয়নাতে মুখ দেখতে পাবো। আর যদিও আবার ক্লাসটা গেলে পরে রেডি হই, তো আবার গরমে বুঝতে পারছো ফ্যান না চললে গরম, তো গরমে যাই মেকআপ করবো সব একদম জল হয়ে যাবে ঘেমে। তাই কি একটু লাইনটার জন্য ওয়েট করছিলাম যে কখন আসবে লাইনটা। দিয়ে বাইরে দাঁড়িয়েছিলাম, তো বাইরে সবাই মিলে দাঁড়িয়েছিল, কাকিমা তারপরে সব বুনুগুলো পিসি ওরা সবাই এসছে, তো যে একসঙ্গে একটু গল্প করছিলাম দাঁড়িয়েছিলাম। আর আমাদের ভিতরটা দেখবে লাইট আছে, ওটা কিন্তু লাইন মানে কারেন্টের লাইন নয়, এটা হচ্ছে যে এই যে এই যে কী বলে লাইটগুলো দিয়েছে না, এখান থেকে টেনে পরে ওখানে লাইট দিয়েছে। কোনো বছর দেয়নি, মা বললো এবছরই দিয়েছে। তারপরে আমি একটু গল্প করতে করতে একটু রাস্তা দিয়ে ভাবলাম দেখে আসি লাইটগুলো কীরকম দিয়েছে, কারণ দিনের বেলায় দেখেছি, রাত্রেবেলাতে একটু অন্যরকম, মানে রাত্রেবেলাতে বেশি তো লাইটগুলো ভালো লাগে দেখতে। দিনের বেলা তো খালি লাইটগুলো দেখতে পাচ্ছি, লাইটিংয়ের কাজ মানে রাত্রেবেলাতে বেশি ভালো লাগে। আর এটা দেখো, এটা হচ্ছে আমার বাবার বাড়ি, মানে এই যে সামনে ঢুকতে এই সামনেই গেটটা করেছে। তো কিন্তু খুব সুন্দর লাগছিলো, দেখো পুরো মানে দারুণ লাগছিলো। আর গেটটা এবারে এবারে মানে প্রত্যেকটা আমাদের গ্রামের প্রত্যেকটা পাড়াতে এবারে কিন্তু দারুণ করেছে, লাইটিংয়ের কাজগুলো দারুণ করেছে, খুব সুন্দর সুন্দর ডিজাইন করে, মানে খুব সুন্দর সুন্দর করেছে। আর দেখো এখানে দুটো স্ট্যাচু আছে, তো স্ট্যাচুগুলো আমার বেশি ভালো লাগছিলো। একটা হচ্ছে গণেশ বাবার, আর একটা হচ্ছে এই যে দেখো ছেলেটা হাঁটু গেড়ে বসে আছে, মেয়েটাকে প্রপোজ করছে। তো দুটো স্ট্যাচু না দারুণ লাগছিলো দেখতে। আর আমার শ্বশুরবাড়িতে তো এই বছর মানে ধামাকা হচ্ছে, তোমার সঙ্গে শেয়ার করবো, ভিডিওটা কিন্তু দেখতে থাকো। আর এই যে দেখো আমি তারপরে ওখান থেকে এলাম, তো মানে ঘরে ঢুকবো, তো আমাদের পাশেই একজনকার ঘর আছে একটা দাদার, তো এখানে আমি দিয়ারা দেখো হেলান দিতে যাব। আর তখনই দেখছি যে এই যে এটা বুনু বলছে সর এটা কী বটে, ভাগ্যিস দেখলাম, নাহলে কিন্তু গায়ে ছিটে যেত। আর দিয়ে পরে সব একটু নিচে মুখ টুক ধুয়ে পরে, মানে একবার মুখ ধুয়েছিলাম, তারপরে এই যে লাইনটা চলে যাওয়ার পর আবার ঘেমে গেছি, তো আবার এই দেখো মুখটুকু ধুয়ে আর করে তারপর উপরে চলে এলাম। এই উপরের রুমে, এটা হচ্ছে যে আমার খুব ফেভারিট রুম, মানে এই রুমটা আমি আর বোন দুজনে মিলে সাজিয়েছি, যে আমরা দুজনে যে বোন দেখলে আমরা দুজনে মিলে কিন্তু ডিসাইড করে কোথায় কি রাখবো না রাখবো সাজিয়েছি, ছোটো হলেও যে রুমটা আমার খুব ভালো লাগে। আর এই যে দেখো এখানে একটা ব্যালকনি আছে সামনে, তো ছোটোর মধ্যে ছাদও বলতে পারো, মানে ব্যালকনি না বলে ছাদই একই হলো। তো বুনু এসছে, ছোটো মামু মাইমা মামা ঘর থেকে সবাই মিলে এসছে, একটু আগে এসছে, দিয়ে মাইমা উপরে এলো আর বুনু আর উপরে চলে এসছে। এসে পরে যখন কপারটা খুলেছি বলছে ওয়াও এত সুন্দর, এইটুকু উঁচু ছোটো ছাদ। দেখো বেরিয়ে গেছে, যে বেরিয়ে পরে বক্সে তো গান বাজছে, তো গান শুনে শুনে নাচ করছে, বলছে আমার খুব মজা লাগছে, খুব ভালো লাগছে। যা কথা ওর, মানে পাকা পাকা কথা, মানে কী বলবো, যে দেখ বয়সে ছোটো হলেও কথা হলো কিন্তু সে পাকা বুড়ির মতো, মানে কি 80 বছরের বুড়ি।
আর তো খুব মজা করছিলাম। দিয়ে ও কী বলছে না, ওর নাকে সর্দি হয়েছে। দিয়ে বুনু বলছে যে তোকে ক্রিমটা লাগিয়ে দিই, বলছে না, যে ক্রিমটা লাগাস না, যে আমার নাকে সর্দি হয়েছে, তো একটু একটা ফোঁড়া হয়েছিল, দিয়ে ফোঁড়াটা ঠিক হয়ে গেছে, এখন আমার নাকে সর্দি হয়েছে। দিয়ে বুনু বলছে ঘি বেরোচ্ছে, বলছে এরকম বলিস না, ওরকম নয়, সর্দি হয়েছে। এই যা কথা। আর গরমটা না খুব করছিল, ওই জন্য আর কি হয়েছে, ছোটো ফ্যানটা আছে ওটাকে বিছানার উপরে তুলে পরে হাওয়া খেতে খেতে আমরা মেকআপ করছিলাম। আর ওর সঙ্গে বকতে বকতে মানে ওর যা কীর্তিকাণ্ড করছে, তো ওকে দেখবো না মেকআপ করবো। আর এদিকে মা তাড়া দিচ্ছে, বলছে তাড়াতাড়ি করে কর, তাড়াতাড়ি করে কর, দেরি হয়ে গেল। তো বুনু থাকলে মানে বুনুর সঙ্গে বকতে বকতে সময় কেটে যায়। মামার ঘরে গেলেও একই সেম, ও এত কথা পাকা পাকা। এই যে দেখো আবার বুনু মেকআপ করছে, ওবার আয়না ধরে দিচ্ছে, বলছে আমি তো তোর বুনু হই, আমি, তুই পারবি আয়না ধরতে? বলছে হ্যাঁ আমি পারবো আয়না ধরতে। দেখো ধরেই আছে, মানে যতক্ষণ বুনু মেকআপ করেছে ততক্ষণ ওই পুচকিটা আয়না ধরেছিল। আর এদিকে আমি রেডি হচ্ছিলাম। আর এত গরম করছিল, মানে 2-3 দিন ধরে এত বৃষ্টি হলো, মানে আরও বেশি। এবারে এত বৃষ্টি হয়েছে যে বাঁকুড়াতেও একদম, মানে বাঁকুড়ার অনেক জায়গা কিন্তু বন্যা হয়ে গেছে, ডুবে গেছে, ঘর পড়ে গেছে। তো মানে কি, মানে বিশাল খারাপ অবস্থা এবারে, মানে এত বৃষ্টি হয়েছে, মানে কি বলবো, না হলে চট করে বাঁকুড়া আর পুরুলিয়ায় কিন্তু ডুবে না। এবারে এত বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে যে এবারে বাঁকুড়ার অধিকাংশ জায়গা কিন্তু ডুবে গেছে। কত কত লোকের ঘর চলে গেছে, কত কত মানুষ মানে খেতে পারছে না। আর ঘর দেখাচ্ছে ভিডিওতে, ঘরের ভিতরে জল ঢুকে গেছে, পুরো একদম মানে সেই পুকুর হয়ে গেছে ঘরের ভিতরে, কতজনের ঘর পড়ে গেছে, কত মানুষ মানে ঘর নাইনি, মানে কোথায় এখানে ওখানে সবাই ঘুরে বেড়াচ্ছে, খাবার নাই, জল নাই, কিছু নেই। তো এবারে কিন্তু মানে প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর। যে আমরা একটা বলা বলি করছিলাম যে এবারে কিন্তু আরও যদি এরকম বৃষ্টি হতে থাকে 3-4 দিন ধরে, তাহলে কিন্তু আমরাও ডুবে যাবো দুর্গা পুজোর আগে। আর এর মজা দেখো, ওর মাকে বলছে, বলছে মা তুমি তাড়াতাড়ি করে সব মেকআপগুলো করে নাও, দিদিভাইরা করে নিচ্ছে, তাড়াতাড়ি করে করে নাও। তো ওই কথাগুলো শুনতে না মানে খুব ভালো লাগে। আর ওই যে বাবেলসটা পেয়েছে, ওই যে যেটা ইয়ে হচ্ছে, বাবেলস হচ্ছে ফেনার মতো, ওটাকে এনে তখন থেকেই মানে ও ইয়ে ফুলিয়ে যাচ্ছে, আবার করে বাবেলসগুলো বেরোচ্ছে, আবার করে বেরোচ্ছে না। আর এই যত টেডি আর সব আছে সব বলছে এটা দিয়ে আমি খেলবো, এটা দিয়ে খেলছে, আবার রেখে দিচ্ছে, নষ্ট করেনি। তারপরে যে দেখো সবাই মিলে এখন আমরা বেরিয়ে গেছি, ছোটো মাম্মু, আমি, মাইমা, তারপরে তোমার দুটো বুনু, ছোটো মাম্মু, দুটো মেয়ে, দিদা, দাদু, মা। আর আমার মেজো বোন আসতে পারেনি, কারণ ও রেডি হয়েছিল, জামা পরেছিল, দিয়ে বলছে পেটে ব্যথা করছে, তারপরে রেডি হয়ে আবার খুলে দিল, ড্রেসটা চেঞ্জ করে দিল, বললো যদি আবার পেটে ব্যথা করে তখন আবার গিয়ে পরে ওষুধের রাস্তাতে, তার থেকে বলে আমি ঘরেই থাকি। আর ঘরে দিদা আসমানে বলছিল, তো দিদাকে কোনো রকমে দিদাকে এনেছি, দিদা বেশি ঘুরেনি, ওই একটা জায়গা দেখে পরে তারপরে ঘর চলে গেছিলো। আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যে আমাদের মানে আমাদের বাবার ঘরের থেকে আরেকটু যেতে হবে নিচ নাওয়াপাড়াতে। তো নিচ নাওয়াপাড়া বলে এখানে, তো খুব সুন্দর করেছে লাইটিংগুলো দেখো, পুরো একদম রাস্তাটা মানে যতটা যাওয়ার রাস্তা ঢুকছে এখান থেকে একদম মা মনসার মন্দির অবধি একদম পুরো লাইট দিয়েছে। তো এবারে কিন্তু আমাদের গ্রামে দারুণ করেছে, দারুণ। আর মানে প্রত্যেক বছর এত ভালো করে হয় না, তো এবছর খুব সুন্দর হয়েছে। আর এটা উপরে দেখো কিসের, এটা কাপড়ের না ওই যে সেই যেগুলো দিয়ে যে কী বলে, ওই সরস্বতী পুজোয় লাগে না যেগুলো, সে কাগজের মতো, ওটা না কাপড়ের, ঠিক বুঝতে পারলাম না, কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। তারপরে ওখান থেকে চলে এলাম আর আমাদের ওখানে আগে, মানে আগে আরেকটা পাড়া আছে, ওইখানে ঢুকে গেলাম। তো এখানে লাইটিংগুলো কিন্তু খুব সুন্দর করেছে। আর এদিকে উপর মানে বেশি আস্তে আস্তে ভিড়টা বাড়ছে, ওই আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছি, তাও দেরি হয়ে গেছিলো, আরও তাড়াতাড়ি করে বেরানোর কথা ছিল। তারপরে ওখান থেকে চলে এসেছিলাম, এই যে দেখো এখানে, এটা হচ্ছে তার আগের, মানে আমাদের যেখানে ঘরটা, যে পাড়াতে, তার আগে একটা পাড়া আছে, ওই পাড়াতে, এটা হচ্ছে, এটাকে বলে যে মাঝপাড়া। দিয়ে এখানে দেখে পর তারপরে দেখো এখানে তার আগে, এটা হচ্ছে তার আগে, এটা এখানে মেলা বসেছে, যে মেলাটা চলে এলাম দেখতে। আর এত গরম করছিল কিন্তু মেলাতে সেরকম কিছু কিনিনি, অনেক কিছু জিনিস বসছিলো এখানে দেখো, চাবির রিং বসেছে। আর এখানে হচ্ছে যে হরেক মাল 20 টাকা, হরেক মাল 20 টাকা, 15 টাকা, 10 টাকা আছে, আবার কোনোখানে মানে কোনো কিছু লেখা নেই যে 10-20 টাকা, মানে যেটা যেরকম দাম। তো প্রচুর ভিড় হচ্ছিলো আস্তে আস্তে, আর মেলাটা কিন্তু প্রচুর ভিড় ছিল, ওই জন্যে দাঁড়ালো, মানে বেশি কিছু আর কিনিও নি।
মাকে বললাম যে কালকে আসবো, কালকে তো ফাঁকা থাকবে, আজকে এত ভিড় আর প্রচুর গরম করছিল আর প্রচুর ভিড় ছিল আর আমি জন্য কিছু দেখিনি। আর এবারে কী বলো তো, মানে বসেছে কিন্তু অন্য বছর না আরও অনেক কিছু বসে, যেমন বাচ্চাদের চড়ক বসে, তারপরে সে ময়ূর চড়কটা হয় না ওইটা বসে, কিন্তু এবারে ওগুলো একটাও কিছু বসেনি। কারণ জলের জন্য এবারে এত জল হয়েছে, এবারে আসবে কী করে লোক এত জলে? রাস্তা ভেঙে গেছে, ঘর ভেঙে গেছে, অর্ধেক রাস্তায় তো ভেঙে গেছে, তাহলে আসবে কী করে? পাঁশকুড়া তো পুরো, তোমরা তো নিশ্চয়ই খবরে দেখেছো পাঁশকুড়া পুরো ডুবে গেছে, তাহলে ওখান থেকে পাঁশকুড়ার চপ টপ হয় না, তো ওখান থেকে পাঁশকুড়ার চপ বসে প্রত্যেক বছর। কোনো কিছু হলে, যে আগে একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, এখানে যে দেখতে পেয়েছো তোমরা পাঁশকুড়ার চপ, যে কীর্তনের সময় পাঁশকুড়ার চপ কিন্তু কোনো কিছু হলে পাঁশকুড়ার চপ বসে। তো এবারে কী করে আসবে? এত জল হয়েছে তো পুরো তো চারিদিকে বন্যা হয়ে গেছে, পাঁশকুড়া তো পুরো ডুবেই গেছে, তো ওই জন্য এবারে আর বেশি কিছু বসেনি, তাও কিন্তু মানে বসেছে, কিন্তু এর থেকে আরও ভালোবাসে। তো যাই হোক, তাও এই মেলাটাও বসতো নাই, মানে জল পড়ছিল তো, বিশ্বকর্মা পূজার দিন থেকে জলটা ছাড়িয়েছে, তো তার আগের দিনে একটু একটু মানে কম কম জল পড়ছিল, সেদিনে বসেছে। তাও এই মেলাটাও বসতো নাই, মেলা বসার কোনো কথাই থাকেনি এই বছর, কারণ এত জলের মধ্যে কী করে বসবে, কেউ তো আসতেই পারেনি, আর এগুলো সব লোকাল এই আশেপাশে থেকে এসে পড়ে বসেছে। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে গেলাম, তারপরে আমরা বললাম কি এসে খাবো, আর এইদিকে ওখান থেকে এসে আমাদের মোড় থেকে আরেকটু এসে পরে চৌমাথার মোড় যেটাকে বলে, ওখান থেকে ওই দিকে অপোজিটে আরেকটা মানে পুরো তো গ্রামটা জুড়ে সব প্রত্যেকটা পাড়াতে হচ্ছে, তো ওইখানে গেলাম দেখতে। তো ওখানে ভালোই করেছিল মোটামুটি। দিয়ে ওখান থেকে আসার সময় মা ফোন করলো, বললো কি এখানে আয় আমরা খাচ্ছি, খাবি? দিয়ে দেখো ইনি তো আইসক্রিম খেলো তখন মোম করে, দারুণ টেস্টি। এবারে দেখো চাট খাচ্ছে, এটাকে বলছে কীরকম লাগছে, বলছে দারুণ লাগছে। আবার আমার কাছ থেকে একটা পুতুল কিনলো, বলছে পুতুল কিনবো। তো মায়ের বলছে ফালতু কিনছিস, কারণ ও কোনো কিছু রাখে না, সব কিছু মানে পুতুলটা সব কিছু পুতুলের মুন্ডু খুলে হাত খুলে সব কিছু খুলে একদম নষ্ট করে দেবে। তো আমি কি খুব বলছে যে কিনে দে, ছোটো বাচ্চা, তাহলে কিনে দিলাম, যা পারবে করবে। তারপরে ওখানে আমি তো কিছু খাইনি, আমি খালি একটা আইসক্রিম খেলাম। তারপরে দেখো এখানে চলে এলাম আমার শ্বশুর ঘরের পাড়াতে, এটা হচ্ছে আমার শ্বশুর ঘরের পাড়া। তো এখানে তো আমি কালকে ছিলাম, মানে যেদিন বিশ্বকর্মা পূজা সেদিনকে ছিলাম, আর আজকে তো আমি চলে গেছি বাবার বাড়ি। ওই জন্য রাত্রেবেলায় এসে দেখো আমাদের পাড়াতে নতুন কী করেছে বলো তো, ডিজে লাইট। এটা দেখো ডিজে লাইটটা করেছে, নতুন করেছে এটা, মানে এত বছর এখানে মনসা পূজা হচ্ছে আমাদের গ্রামে, কোনো বছরই এরকম ডিজে লাইট, তারপরে এদিকে করেছে তোমার এই সেলফি করার যে ইয়েরা না, সেলফি করে, তারপর যখন প্রত্যেকটা বিয়ে ঘরে করছে, তারপরে ভিডিও করার জন্যে যেটা এখন করছে বিয়ে ঘরে, তো 3টে নতুন করেছে। তো এখানে সবাই কিন্তু নাচ করছিল, আর আমি কিন্তু নাচ করতে পারিনি, কারণ আমার তো অপারেশন হয়েছে অনেক বড়, তাই আমি বললাম কি এখন নাচ করবো না, পরের বছর করবো। আর আমাকে ডাকছিল করার জন্য, দিয়ে ভাবলাম যে না, ফালতু সুস্থ শরীর ব্যস্ত করে লাভ নাই, মানে নাচটা ধরো পরেও করা যাবে, কিন্তু শরীরটাকে ঠিক রাখতে হবে, ওই জন্য আমি যাইনি। আমার যা, তারপরে আমার বরের কাকুর মেয়েগুলো আরেক সবাই নাচ করছিলো, আমাকেও ডাকছিলো, তো আমি ওই জন্য গেলাম না আর কি। আমি পরের বছর করবো, প্রত্যেক বছরই তো করি, তো এই বছর থাক, এবছরও করবো না, কারণ নিজের শরীরটা আগে, তখন শরীরটা আবার যদি কোনো কিছু প্রবলেম হয় তখন আবার কী হবে, আবার মানে একটুতেই বেশ বেড়ে যাবে, যে জন্য ওরা সবাই করছিলাম, ভিডিও করছিলাম, আর মন্দিরে বসেছিলাম বজরংবলীর মন্দিরে। তারপরে বললাম কি চ একটু মনসার থানে প্রণাম করে আসি, ভিডিওটাও করা হবে। আর এই যে দেখো এটা হচ্ছে আমার শ্বশুর ঘরের পাড়াতে মনসা পুজো, মানে মনসার মন্দিরের কাছটাতে, এটাও কিন্তু খুব সুন্দর ডিজাইন করেছে, উপরে কাপড় দিয়ে করেছে, খুব সুন্দর লাগছে দেখতে। আজকে পাঠাবলি হয়েছে, সকালে তো আমি আসিনি, ওখানে পাঠাবলি হয়েছে। তারপরে আবার চলে এলাম, দিয়ে এসে মন্দিরে বসছিলাম অনেকক্ষণ, এখানে মানে প্রায় 1 ঘন্টাই ছিলাম বসে বসে নাচ দেখছিলাম। দেখো এবারে ছেলেগুলো সবাই নাচ করছে, মেয়েরা একদিকে ছেলেরা একদিকে নাচ করছে, আর আমরাও স্টেজে উঠে পড়ে কয়েকটা ভিডিও করিনি, ছবি তুললাম আর করলাম অনেক রকম পোস্ট দিন, যেটা পেরেছি। এরা নাচ করছে দেখতে পাচ্ছ, এরা হচ্ছে আমার বরের কাকা, মানে আমার কাকা শ্বশুর। মানে ও মানে শুনেছিলাম যে খুব সুন্দর ডান্স করতো আগে, স্টেজে আরও করেছে, শিখেছে। তো এবারে মানে দেখলাম যে চোখে, মানে সত্যি মানে খুব সুন্দরই করছিল, ব্রেক ডান্স দিচ্ছিলো, তো ভালোই লাগছিলো। আর আমরা দেখো ভিডিও করলাম, কারণ অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, ভিডিও করার কোনো প্লেসই পাইনি, এত ভিড় ছিল। তো অবশেষে ফাইনালি পেলাম, তো মা আবার ফোন করছে, দেরি হয়ে গেছে।